নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা লাইপোমার ব্যাপারে কথা বলবো। লাইপোমা নিয়ে আমাদের কাছে পেশেন্ট এসেছিলেন আজ থেকে প্রায় 3 মাস আগে। আমরা 3বার ওষুধ দিতে পেরেছি। 3বার ওষুধ দেওয়ার পরে আজকে কিন্তু লাইপোমাটা কন্ট্রোল হয়েছে। এটা হচ্ছে আসল কথা। এখন লাইপোমা তো কন্ট্রোল হয় না, জেনারেলি অপারেশনটাও হয় না। অপারেশন হওয়ার পরে তো আবারও গ্রোথ আসতে পারে, সেই কারণে এটাকে ছেড়ে রাখা হয়। যতক্ষণ না পর্যন্ত কোনো ক্ষতি করছে ততক্ষণ পর্যন্ত এটাকে অপারেশন করা হয় না, এমনই সার্জনদের ওপিনিয়ন। এমন এমন জায়গায়ও হয় যেখান থেকে যে শিরদাঁড়ার উপরে যেখান থেকে অপারেশন করতে গেলে সমস্যা আছে। মানুষ যখন শুয়ে আছে চিত হয়ে, তখন সেখানে শিরদাঁড়ার উপরে যদি একটা একটা আব তৈরি হয়, তখন চিত হয়ে যদি শুতে যায় তখন ব্যথা লাগে এবং সেখানে প্রেসার খেয়ে খেয়ে ব্যথা হয়। তাই কখনো কখনো এটা খুব পেইনফুল হয় এবং দিন দিন বাড়তে থাকে। তাহলে একটা অড লুকিং এর ব্যাপারটাও আসছে। যখন এমন একটা এক্সপোজড এরিয়াতে যদি এটা হয়ে থাকে, তাহলে একটা লুকিং এর দিক দিয়েও একটা খারাপ দেখায়। কখনো কখনো ওর মধ্যে নার্ভ কয়েলস ঢুকে যায়, দিয়ে একটু প্রেসারেই ব্যথার সৃষ্টি হয়, সেটা একটা সমস্যা, পেইনফুল হয়। তো সেই কন্ডিশনগুলোতে অ্যাভয়েড করার কোনো উপায়ই অ্যাকচুয়ালি নেই। কিন্তু হোমিওপ্যাথিতে এর কিছু অ্যান্সার আছে। যেরকম আমরা বারে বারে ওষুধ দিয়ে আগেও দেখিয়েছি যে লিপোমা বা লাইপোমার উপর আমরা কাজ করেছি এবং সেটা পুরোপুরি কন্ট্রোল হয়েছে। পেশেন্ট তো তাই বলে, কিন্তু আমরা জানি যে এই জিনিসটা কন্ট্রোল হয় না। আমরাও পেশেন্টদের সেভাবেই বলে থাকি যে জেনারেলি এটা কন্ট্রোল হয় না, তবে যে পরিস্থিতিতে আছে আমরা চেষ্টা করব যেন সেই পরিস্থিতি যেন রুখে যায়, দিন দিন যেন বড় না হয়ে যায়, এর জন্য চেষ্টা আমরা করব। আর সেটা করতে গিয়ে দেখা যায় কিছু কিছু ছোট হয়ে এসছে, যেগুলো ছোট ছিল সেগুলো মিলিয়ে গেছে, আর যেটা বড় ছিল সেটা ছোট হয়ে এসছে। এরকম আমরা হামেশাই অ্যান্সার পেয়ে থাকি পেশেন্টের কাছ থেকে। এরকমই একজন পেশেন্ট আমার কাছ থেকে অনেক দূর থেকে এসেছেন, প্রায় 30-40 কিলোমিটার দূর থেকে আমার কাছে আসেন আজ থেকে 3 মাস আগে, এবং তার বক্তব্য অনুযায়ী তিনি আর্লি স্টেজে ধরা পড়ার সাথে সাথেই আমার কাছে আসেন, যেহেতু তার পুরো ফ্যামিলি আমাকে দেখায়। আপনি বলুন, আপনি এটা ধরা পড়ার পরে যখন ফার্স্ট আপনি দেখলেন তখন আপনার কি পরিস্থিতি ছিল আর কত বড় ছিল জিনিসটা? অনেক বড় ছিল, এরকম বড় ছিল, শক্ত। এরকম শক্ত? কোন জায়গাটায়? এই যে হাতের এই জায়গায়, এইখানটায় ছিল। আজকে যদি আমি দেখাই, কিছুই তো নেই, একদম নেই, নীল নীল, কিছু নেই। আছে কিছু? বোঝা যাচ্ছে কিছু? বোঝা যাচ্ছে? আগে এরকম মোটা, এরকম করলে মোটা দেখা, এরকম মোটা দেখা যেত। 3 মাসের প্রথম মাসে উপকার পাইনি, আমি কিন্তু মেডিসিন ছাড়িনি। দ্বিতীয় মাসে একটু মনে হয়েছিল, আর এই মাস লাস্ট মাসে যখন ওষুধ দিয়ে আসলাম তখন দেখলাম যে একেবারে নেই। তাই এটা 3rd মান্থ শেষ হয়েছে। আমি আর একটা ডোজ হাইপোরে একটা ডোজ চার্জ করে ছেড়ে দেবো পেশেন্ট, আজকেই ছুটি দিয়ে দেবো। লিপোমা বা লাইপোমা কিন্তু ওষুধে কাজ হচ্ছে। একেবারেই যে এই জিনিসটা হয় না ওষুধে, এ কথা কিন্তু বলা যাবে না, কারণ পেশেন্ট সারছে সামনে থেকে এবং সবাইকে সারাতে পারছি না। কিন্তু ম্যাক্সিমাম 90% কেসই কিন্তু কন্ট্রোল করা সম্ভব হচ্ছে, এবং এই কন্ট্রোল করতে গিয়ে মোস্ট পারফেক্ট মেডিসিন যাদের পড়ছে, যাদেরকে আমরা কাছাকাছি নিয়ে যেতে পারছি সিমটোমেটিক ট্রিটমেন্টে, তাদের ক্ষেত্রে সুন্দর রেজাল্ট দিয়ে দিচ্ছে। এর সঙ্গে আমি একটু বলি যে এনার ক্ষেত্রে কিছু টাং, থার্স্ট, অ্যাপেটাইট, টেম্পারমেন্ট, টলারেন্স, মেন্টাল সিমটমস, অ্যাঙ্গার, রাগ, এই সমস্ত কিছুর উপর বিচার করে আমরা খুঁজে পেয়েছিলাম ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর দেওয়াতে কিন্তু এইরকম সুন্দর রেজাল্ট পাওয়া গেছে। এনার ক্ষেত্রে ন্যাট্রামিউরটা প্রযোজ্য, কিন্তু এই লিপোমা বা লাইপোমার সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এই ন্যাট্রামিউর কিন্তু প্রযোজ্য নাও হতে পারে। যে সিমটমস প্রডিউস করবে আমরা তাকে সেই ওষুধ দেব। এরকম তো প্রচুর ওষুধ আছে। এই পেশেন্টটি ন্যাট্রামিউরের পেশেন্ট, সমস্ত ন্যাট্রামিউরের সিমটমস প্রডিউস করেছিল, আমরা দিয়েছিলাম এবং মোস্ট পারফেক্ট মেডিসিন হয়েছে। তাও কিন্তু যেহেতু হাইপার দিয়ে স্টার্ট করেছি, প্রথম মাসে কাজ হয়নি, কিন্তু আমি তখনও দেখেছি সিমটমস সেম। কনফিডেন্স আছে ওষুধের প্রতি, ওষুধ চয়েস ঠিক হয়েছে, তাও কাজ করেনি, প্রথমবার এসে বলেছে। আমি কিন্তু ওষুধ চেঞ্জ করিনি, আমি সেই ওষুধ আরেকবার রিপিট করেছি। দ্বিতীয় মাসে কাজ শুরু হয়েছে, তৃতীয় মাসে কাজ শেষে, আর আজকে একটা ফাইনাল 10,000 একটা 10,000 পাওয়ারের ডোজ দিয়ে পেশেন্টকে ছুটি দেবো। এই হচ্ছে আমাদের একটি কেস যেটা সলভ হয়ে গেছে। আমি দেখাতে পেরে খুশি। নমস্কার, ভালো থাকবেন।